গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বাংলাদেশের বর্তমান সমস্যার সমাধান করতে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের আলোচনা সভা কলকাতায়। অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর মানবাধিকার লঙ্ঘন বিষয়ে এই সিম্পোজিয়ামটি আয়োজন করছে হোটেল পিয়ারলেস ইনে কলকাতায়। উল্লেখ্য, গত 4 মাস ধরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় 2024 সালে আগস্ট মাসে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর স্থানীয় গুন্ডাদের দ্বারা যন্ত্রণাদায়ক নির্যাতনের সম্মুখীন হচ্ছে। আমাদের জন্য এটা খুবই আশ্চর্যের বিষয় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর প্রচন্ড নির্যাতন সত্ত্বেও ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অস্থায়ী সরকার কার্যত নীরব এবং পুলিশ প্রশাসন দ্রুত গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারা বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি ও সবকিছু ধ্বংস করতে উদ্যত গুন্ডাদের উস্কানি দিচ্ছে। অতএব এটি মানবাধিকার, মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সহিংসতা উস্কে দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে। এর ফলে গণহিংসা, মন্দির ধ্বংস, পরিবারের বাস্তুচ্যুতি ঘটেছে এবং সম্প্রদায় নেতাদের অন্যায্য নির্যাতন, বিশেষ করে হিন্দু ধর্মীয় নেতারা নির্বিচারে আটক এবং মিথ্যা অভিযোগের সম্মুখীন হচ্ছেন, যা সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং নৈতিক নেতৃত্বকে ক্ষুণ্ণ করছে। বাংলাদেশে কর্তৃপক্ষের এই বিষয়গুলি সমাধানের নিষ্ক্রিয়তা সংকটকে আরো বাড়িয়ে তুলছে। অতএব এই ক্রিয়াগুলি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির অধীনে বাংলাদেশে বাধ্যবাধকতার লঙ্ঘন করে। বাংলাদেশের হিন্দুদের আরো লঙ্ঘন রোধ এবং নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া পরিহার্য। এই পরিস্থিতিতে আমরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, আন্তর্জাতিক বিচার আদালত এবং বাংলাদেশ এদিন আলোচনা সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া লিগাল ফোরামের মুখপাত্র ও আইনজীবী জয়দীপ মুখার্জি, বিচারপতি দীপক সাহা রায়, বিচারপতি কান্নান কল্যাণ সৌমিত্র রায়, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কল্যাণ পৃথ্বীরাজ দাস, এরিয়ার রাষ্ট্রদূত এবং আইনজীবী অশোক দাস অধিকারী সহ অন্যান্যরা। বা আপনাকে যদি কেউ মারবার চেষ্টা করে বা আপনাকে যদি কেউ ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করে, তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী থাকবে ইউনূস এবং জামাত, জেহাদিরা এবং লস্করিরা, যারা বাংলাদেশকে আজকে সোনার বাংলাকে তছনছ করে দিয়েছে। এই জেহাদিরা এবং এই জেহাদিদের মদতদাতা হচ্ছে ইউনূস গভর্নমেন্ট, তারা যেন দায়ী থাকবে। যদিও আমরা আশাবাদী রাষ্ট্রসংঘের রক্ষা কবচ থাকার জন্য মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি চিন্ময় প্রভুকে আইনি সাহায্য দিতে পারবেন এবং আমরা আশাবাদী আগামী 20 জানুয়ারির পর বাংলাদেশের চিত্র বদলে যাবে এবং আগামী 6 মাসের মধ্যে ইউনূস উইল বি অ্যারেস্টেড এবং ইউনূসকে কোমরে দড়ি পড়বে। লিখে রেখে দিন। এখন আর বিষয় নেই। তারপরে হিউম্যান রাইটস কমিশন, মানে কোনো অধিকার নাই হিউম্যান রাইটস কমিশনের। হিউম্যান রাইটস কমিশন আমার ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করতে গিয়ে মেম্বার অফ পার্লামেন্ট, আমি নাম ধরে বলতে পারি, মেম্বার অফ পার্লামেন্ট আমাকে বলে আপনি এই জমিতে হাত দেবেন না, এটা আমার জমি। অথচ তার কোনো রেকর্ড নাই, কিছু নাই। আমি জমি কিনে নিই, আমার ব্যক্তিগত জমি আমি কিনে নিয়েছি একজনের কাছ থেকে, আমার সব রেকর্ডপত্র সব ঠিক আছে, কিন্তু গুন্ডা লাগিয়ে দিয়েছে যাতে করে আমি ভিতরে ঢুকতে না পারি। স্বপন ঘোষের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম, Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly.